কি ভাইপো ঠিক আছে? আমি তোমাদের হোস্ট উজ্জ্বল, আর তোমরা দেখছো উজ্জ্বল সোহেলি ব্লগ। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি সাথে স্কুটি নিয়ে, আর যাচ্ছি হচ্ছে মালদা। চলো তাহলে যাওয়া যাক। মালদা যেতে যেতে যেটা চোখে পড়লো, সিটি সেন্টার টাইপের একটা কিছু হচ্ছে। সেখানে আবার দেখতে পেলাম এসবিএফ এর একটা সেক্টর। তো সেটা দেখেই আমার সাদা মনে একটা প্রশ্ন গর্জন করলো, মালদায় যখন একটা এসবিএফ আছে তখন এখানে একটা এসবিএফ খোলার দরকার কি? এখানে তো পিভিআরও হতে পারতো। আমার কি, যার যার নিজস্ব ব্যাপার। তো চলো পৌঁছে গেলাম তোমাদের ভালোবাসার জায়গা বিআরটিসির সামনে খাতার ফ্যাক্টরি। এসে দেখি তো সকাল সকাল খুলে দিয়েছে, আর ভেতরে দেখি বিশুদ্ধ আর জয়ন্ত জমদার কাজ করছে। কিন্তু আমাকে যেতে হবে রায়গঞ্জ কিছু কাজের জন্য। তো এখানে বিশুদ্ধ আর জয়ন্তকে টাটা বলে আমি রওনা দিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে। এই ঠান্ডায় বাইক নিয়ে যাওয়া সম্ভব না, তাই উঠে পড়লাম বাসে। সকাল সকাল যাচ্ছিলাম, তাই বাসে ভিড়টা কম ছিল। আর উঠে উঠে চুলটা একটু সেট করে নিলাম, কারণ চুলটা অনেক বড় হয়েছে। তোমরাই বলো গাইস, আমাকে চুল রেখে ভালো লাগছে না চুল কেটে ভালো লাগবে? আর যদি বলো চুল কেটে ভালো লাগবে, তাহলে চুল কাটার ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে। বাসে যা জোরদার হাওয়া দিচ্ছিল, সেটার জন্য চুলের পুরো 12টা বেজে গেছিল। এইভাবেই আমার এলোমেলো চুল সেট করতে করতে আমি পৌঁছে গেলাম রায়গঞ্জের মাটিতে। আর নেমে গেলাম আমি রায়গঞ্জ স্টেট বাস ডিপোতে। রায়গঞ্জ থেকে কারা কারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে এই জায়গাটা চিনতে পারছো অবশ্যই জানিও। আর নেমে নেমে আমার পেয়ে গেল খিদে। আর বাস ডিপোর সামনেই দেখতে পেয়ে গেলাম আমি একটা হোটেল রত্না। আর পৌঁছে গেলাম গুটি গুটি পায়ে সেখানে। এই হোটেলে প্রথম আমি কোনো খাবার খাচ্ছি, তাই আমার কোনো এক্সপেরিয়েন্স নেই যে কেমন হবে খাবারটা, ভালো না মন্দ। আর কাকা আমার জন্য নিয়ে চলে এলো পরোটা আর তরকারি, যেটার দাম 20 টাকা। আমি এখানেই প্রথম দেখলাম যে স্টিলের বাটিতে করে তরকারি দেয়। খুব খিদে পেয়েছিল, তাই ওয়েট না করে তাড়াতাড়ি পরোটাটা ছিঁড়ে তরকারিতে ডুবিয়ে একটু করে মুখে নিয়ে দেখলাম। না সত্যি খারাপ না, পরোটাটা বেশ ভালোই। কিন্তু শিয়ালদার রাজুদার পরোটাটা খুব মিস করছিলাম। একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাই হোক, খুব গরম লাগছিল, কাজটা সেরে টেরে মালদা যাওয়ার বাসে উঠে পড়লাম। মালদা এসে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধুর সঙ্গে আড্ডা মারতে মারতে হঠাৎ করে আমার খিদে পেয়ে গেল। পেটে হাত দিয়ে ভাবছিলাম যে টাকা নেই, কিন্তু খিদে পেয়েছে। হঠাৎ করে মনে পড়লো আমার বন্ধুর একটা আশীর্বাদ না, চলো তাহলে সেখানে যাওয়া যাক। এই হলো আমার ন্যাংটাকালের বন্ধু প্রকাশ, এরই আজকে আশীর্বাদ। এসে দেখি আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর আমার যেহেতু খিদে পেয়ে গেছিল, খাবারটা কোথায় খাওয়াচ্ছে জিজ্ঞেস করাতে সবাই আমার দিকে তাকাতে শুরু করলো। লজ্জায় মুখ উঁচু করে ছাদে এসে দেখি এখানেই খাওয়ানো হচ্ছে। তারপর সবাই মিলে বললো একটা ছবি তুলবে। এরা মনে হয় আমাকে আর খেতে দেবে না। তারপর যার আশীর্বাদ তাকে একটু কোলে করে ঝাঁকিয়ে নাকিয়ে ফাইনালি আমরা পৌঁছলাম খাবার টেবিলে। খাবারে কিন্তু দারুণ দারুণ আইটেম ছিল, বড় বড় সাইজের পাবদা আর কাতলা মাছ। আর এটার পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করেছিল ভেদিক সঙ্গম ইভেন্ট অর্গানাইজার। আর প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল। এনারা কিন্তু সমস্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করে থাকে, লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত। আর এখানেও কিন্তু দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিল। মালদা থেকে যারা যারা দেখছো, তোমরা চাইলে তোমাদের অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট এনাদের কাছ থেকে করাতে পারো। আমি নিচে এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য মিষ্টি মুখে বাই বাই।